তারপরেই আমরা আসছি, আমাদের এটা জানতে হবে, এটা জাতি জানবে। এটা আমার দলের চেয়ারম্যান যিনি জাস্ট আনুষ্ঠানিকতা, আল্লাহর রহমত হয়ে গেলে, আল্লাহ বাঁচায় রাখলে দুই এক সপ্তাহখানেকের ভিতরে যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন দেশের, উনি নিঃসন্দেহে বিষয়টা জানবেন। সাংবাদিকরা আছে, আপনি কী হয়েছিল পুরো ঘটনাটা বলবেন, আমরা সবাইকে জানাতে চাই। আপনাদের দুঃখে সুখে আমরা থাকতে চাই। বিএনপি দল হিসাবে আপনাদের ভোটেই, সকলের ভোটে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসছি। আপনার অধিকার প্রতিষ্ঠা করাটাই আমাদের কাজ। এই কারণে আপনার বক্তব্যটা শুনতে আমরা এখানে আসা। আমরা মিডিয়া আছে, আমরা জাতিকে জানাবো। তিনটা ছেলে মেয়ে, আমার মা মারা গেছে, আমার বোন মেয়েকে কি বলবো স্যার, আমি যেটা ভালো বলবো না না, আপনি ঘটনাটা কি ছিল আপনি একটু এটা বলবেন ওদের। হ্যাঁ, এই যে আমি ভোট দিতাম গেছিলাম, খালেদা জিয়া তো মারা গেছে, মানে আমার বাইরে ইয়া করে জি। তো আমি বলছি তো আমার স্বামীটা আমি বহুত আশা করি আবার নতুন বহুত আশা করি গেছি ভোট দিতাম বলি। তো হে আমাকে এর আগে আমি নতুন ভোটার, এই নতুন ভোট দিতাম গেছি আজকে, এবারে প্রথম কালকে গেছি। আর আমার স্বামী আমাকে মানা করছে, মানে যাবেলা না। তারপর আমি গেছি, ওই দিন ভোট দিয়ে অন্ত একটা মহিলার কর্তব্য। তা আমি গেছি, হে ভোট দিতাম, ভোট দিয়ে আসছি। তা বিকালবেলা হে ঘুম থেকে উঠি, আমার স্বামী মানে ফাঁসের কুঙ্গা লাগা দিছে এনে এনে। আমি আসছিলাম না, আমি আমার ওই শ্বশুরবাড়ি হুরামবাদ গেছিলাম, কিন্তু এভাবে মানে গালিগালাজ করে, কাঁচরা লোক গালিগালাজ করে। করবার পরে এবারে কী করছেন কইয়ে দেন ভোট দিয়ে অন্ত অপরাধ নয়, একটা মহিলা হিসাবে তো কর্তব্য। আমি আমার কর্তব্য থেকে আমি ভোটটা দিছি। এবারে মানে হে 3-4 বার 5-6 বার বলি গেলেছে, ঘরে দুবারে ডুববার মতো, আর মানে ডুববেলা দেন না এরকম ঠিক। তো কত তা কয়েকদিন ভোট দিয়ে অনেকে অপরাধ এসছে, কত গেছত কিলে ভোট দিতে বলি। এই আর এইগুলো আর মানে জি ভালো লাগে জি। আমার বাইরেও চা, আমার বাপের ভাই মধুবাই জি। আমরা যদি বিএনপিকে বা খালেদা জিয়াকে ভালোবাসেন, সেখানে ভোটটা দিচ্ছেন প্রথম ভোটার হিসাবে ভোট দেওয়া জি। দায়িত্ব। আমি একটা জি স্যার, আমি একটা মানে একটা বহুত আনন্দ থেকে গেছি, মানে নতুন ভোটার কোনোদিন তো আমি দেখি নাই, এই নতুন ভোটার হিসাবে আমি আনন্দ করে গেছি। কিরকম সামু ভোট কেনে দে এরপর আসার পরে এইরকম এই অত্যাচারটা আমার ছেলে মেয়ের দিকেও বঞ্চিত হইলো, আমার সব কিছু থেকে। এই জন্য আমি কল্পনাও করি না স্যার, মানে আমার বহুত অত্যাচার আমাকে করতো, আমাকে মারধর করতো, আমাকে অত্যাচার করতো, আমাকে বহুত কিছু করেছে। তারপরে আমি আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি যাইনি কোনোদিন। আপনার হাজবেন্ড কি কোনো অন্য দল করতো কিনা? আমি লিখ করতো। জি। মানে আপনি বিএনপিরে ভোট দিচ্ছেন কি এই লেগে আপনারে? না মানে বিএনপিরে কিলে ভোট দিছে কথা, মানে ভোট কেন্দ্রে কিলে গেছে এটা জি অপরাধ এটা। গেছে, এটাই বড় অপরাধ। আচ্ছা খালাম আপনি কনসেপ্ট দিছেন এটা আর হে একটু নিহি খাইতে বুঝি নে ইয়া নাই, টেস্ট নাই। আপনার ছেলে জি আপনি কিছু বলেন না? মারেও দাম দে না হে কি করে? ওই নয়ন কোম্পানি কে দোকানে ল্যাব দোকানে কাজ করে। দোকানে কাজ করে। জি রেলগেট কাজও করে না, হে কাজও করে না, এ কাউসার এ কাজও করে না, এ মাসেতে 2 দিন করবে। এবার কাম না করলে কয়দিন একার আপনি তো শাশুড়ি বা মা, আমি এই যে কাজটা করছে আপনার ছেলে, আপনি এটাতে আপনার কি বিমত, কি অন্যায় করছেন না নিয়ে করছেন? কানে কম শুনেন এই খানা, আপনি এখন ছেলে যে কাজ করছে বাবুরে আনগর তো হেলাইছে, আপনারা কি করেন? আপনি কি বালা মনে করেন? আপনি কোনটা বালা মনে করেন? কেউ নাই, আপনারা কি করবেন? এটা আনগর বিতে হেলাইছে। না, আপনার ছেলে যে কাজটা করছে এটা কি নিয়ে করছে না, অন্যায় করছে? অন্যায় করছে। আপনি মা হিসেবে বলতেছেন? অন্যায় করছে, ক্ষমা চাই, অন্যায় করছে, এটা অন্যায় করছে। আপনি ওই যে আমার সাথে বাইরে যে এবারে হেতরে আপনারা কি মারবেন না কাটবেন না নিবেন? হে যেভাবে ভালো এই ফজস মানে 3টা ছেলে মেয়ে স্যার জানেন তো। এবার আপনারা কি করবেন? আপনার একটা কথা বলছেন না যে যদি আমি বউ রাখবো নাতি নাতি থাকবে,
তারে ঘরে জায়গা দিব না, সে চলে যাক। যদি সে মিলিয়ে বউকে গ্রহণ করে তাহলে থাকবেন, নালে ঘরে জায়গা দিবেন না। ছেলেরে নালে হাতে বাইরে যাক, এটা বলছেন না? হ্যাঁ। যদি আপনারা যদি ভোলা মান্যের দিকে রানি যদি আনেন তাহলে আসবে। ভালো যেতে হইব, কিন্তু আপনারা কি করবেন? কাজকর্ম করতে হবে, ভালো যেতে হইব। না না কুর আর রাখি সুন্দর করে এই সংসার চালানো স্যার, মানে এমন কষ্ট হয় আমার, মানে দেখলে তো বোঝা যায় মানুষের মধ্যে আনবেন কি করতে। শাসন করি, কঠোর করি, শক্ত করি, ফের আনি আনবে আনি আর না আনলে কি ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এখন এই এলাকাবাসীর এই যে বাড়ির লোকজন মহিলাদের এদের সাথে একটু কথা বলতে হবে, কারণ আমরা এখানে যে কারণে আসছি আপনারা সকলে দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি প্রথম ভোটার। যে ভোটটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি যে প্রথম ভোট, নতুন ভোট, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। প্রথমত নারী ভোটার, দ্বিতীয়ত উনি প্রথম ভোটার। উনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, এটা ওনার নাগরিক অধিকার, কিন্তু ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছেন। আমরা এখানে একটা কথা বলে রাখি, ওনার স্বামীর একটা পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। উনি সম্ভবত এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। উনি দীর্ঘদিন এই ফ্যাসিস্টের রাজনীতির সাথে মানুষের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন তৈরি করার জন্য যেভাবে করে ওইভাবে কাজকর্ম করেছিল, এখন আছে ছোটোখাটো কাজকর্ম করে, কিন্তু তার যে বেসিক চরিত্র এটা পরিবর্তন হয়ই নাই। আপনারা 2018 সালের নির্বাচনে দেখেছিলেন নোয়াখালী সুবর্ণচরে ফারুল বেগম ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাকে গণধর্ষণ করা হয়েছিল। তারা মানুষের অধিকারের উপর যে আওয়ামী লীগ গোষ্ঠীগতভাবে, দলগতভাবে সবসময় সকল পরিস্থিতিতে রুদ্ধ করে রাখতে চায়, জিম্মি করে রাখতে চায়, মানুষকে ভোট দিতে দেয় নাই, এটার প্রতিফলন পারুল বেগমের উপর ঘটেছিল। বিরোধী মতের এখানে ঘটেছে স্বয়ং নিজের স্ত্রীর উপর, পরিবারের উপর। তাদের হাত থেকে শুধু রাষ্ট্র, জনগণ নয়, পরিবারও নিরাপদ নয় তাদের কথার বাইরে গেলে। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত, দুঃখিত। এটা আমি মনে করি এই অঞ্চলের, এই জেলার, এই উপজেলার একজন নাগরিক হিসাবে আমার নিজের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক বিষয়। এমন ঘটনা জাতির কাছে উন্মোচিত হলে আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে ছোট হওয়ার কথা। তাই আমি এটার প্রতিকার চাই। আমরা দল হিসাবে ওনার পাশে সকল সময় থাকব, যে কোনোভাবেই হোক এটা সমাধান করে ওনার সংসার জীবন সুন্দর হয়, ওনার বাচ্চাদের নিয়ে উনি ভালো থাকতে পারেন, সুন্দরভাবে সুখী সংসার করতে পারেন। এই প্রচেষ্টা আমার এই অঞ্চলের প্রতিটা নেতা করবে, আমরা করব, আমি করব। আমার দলের, আমি আশা করি আমার দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে ভাববেন। এটা শুধু এখানকার একটা ইস্যু নয়, এটা মূলত আওয়ামী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এর ভিতর দিয়ে তারা কীভাবে এখনও মানুষকে পলাতক থেকে, দূরে থেকে, আড়ালে আবডাল থেকেও মানুষকে চাপে রাখছে, মানুষের অধিকার হরণ করছে, অধিকারের জায়গাটাকে রুদ্ধ করে দেওয়ার কাজ করছে। তাই আমরা এর প্রতিকার চাই এবং তার পাশে আমরা থাকার আজকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাচ্ছি। আইনি সহযোগিতা লাগুক, সামাজিক সহযোগিতা লাগুক, সকল জায়গায় আমরা ওনার পাশে থাকব। আজকের দিনে ওনাদের প্রতি আমাদের এটাই অঙ্গীকার।